আরে তেরি রে, গাড়ির রাস্তাটা তুই রাস্তা দূরে তোরে সেই ঠান্ডায় পাইছে, তুই আয় তোর আমি যাতে যাবো। গাড়ির রাস্তা তুই এত দূরে জানে না, দেন তোর পারে এবং তোর এলা রাস্তা কত দূর আছে জানে না, একটা সময় জানেন তোরে নে আবার ডাইরেক্ট গায়ে বড় হচ্ছে কোন দিক দিয়া আয় হায় হায় আবার তো কোন দিক দিয়া, এটা কি রে ওই দাঁড়াইছো দাঁড়াইছো কইছে কি তোমার আসতে বলছো দাঁড়াইতে গেছে কি কই যাইতা আর কই যাইবা মানে আমি বাসায় কইছি হ্যাঁ বাসায় কইছি আপনার রান্না হয়ে গেল শেষ করছি বুঝে করতে যাবে না তিনতলা আমার দোকানে এসে এই কতটা দিতে আমি দোকান কথা বলি এই বোনটির সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার একটু নাম ঠিকানা যদি বলতেন। আমার নাম নুসরাত জাহান মুন্নি, আমি রাজশাহীর বাসিন্দা। জি, তো আপনার বিয়ে হয়েছে কোথায়, কোন গ্রামে, কোন থানায়? আমার বিয়ে হয়েছে হায়দ্রারগঞ্জ হামচরে। জি, হায়দ্রারগঞ্জে থাকে। হায়দ্রারগঞ্জ হচ্ছে আমার স্বামীর বাড়ি। আচ্ছা আচ্ছা শহরালির মোড়। আচ্ছা। তো আসলে আপু আপনার জীবনে কি ঘটেছে, কেন বা আজ বাবার বাড়িতে একটি সন্তান নিয়ে পড়ে আছেন, সেই গল্পগুলো একটু বলুন আমাদের দর্শকের উদ্দেশ্যে। আমার হাজব্যান্ড অন্য নারীর সাথে লিপ্ত হওয়ার কারণে আমার আর আমার সন্তানের দীর্ঘদিন ধরে খোঁজখবর নেয় না। আচ্ছা, তো আসলে আপনার স্বামী যে আরেকটি মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত, এটা আপনি কিভাবে বুঝলেন এবং কিভাবে জানলেন? বিয়ের 2 মাস পরে যখন ও আমাদের বাড়িতে আসে, তখন ও মেয়ে ফোন দিছে। মেয়ে ফোন দিয়ে ওর সাথে মানে স্বামী স্ত্রীর যে ধরনের আচরণ, ও ওই ধরনের কথা বলতেছে, ঘুমাসতেছে না, কবে আসবে এই ধরনের কথা বলতেছে। পরে ও কাইটা দিছে। কাইটা দেওয়ার পরে আবারও এটি নিয়ে অনেক কিছু হওয়ার পরে আবার জি বলুন, অনেক কিছু হওয়ার পর কি হয়েছে? মোবাইলে আবারও মেয়ে কথা বলে। ওই বয়েজ আর এই বয়েজ একই বয়েজ। আচ্ছা আচ্ছা পরবর্তীতে ওর ব্যাগে আমি আরেকটা ইয়া পাই, মানে স্বামী স্ত্রীর যে ধরনের কিছু ব্যবহার হয় ওইগুলোই পাইছে। আচ্ছা আচ্ছা তখন ওরা প্রশ্ন করার পরে ও কথা ঘুরে নিয়ে অন্য কিছু বলছে। আচ্ছা, তো আসলে আমার প্রশ্নটা হচ্ছে এটা, যে আপনি যখন মানে আপনার স্বামীর ফোনে একটা মেয়ে ফোন দিয়েছে, আপনার স্বামী কথা বলেছে, তো সেটাকে আপনি স্পষ্ট শুনেছেন? জি, আমি স্পষ্ট শুনি। আচ্ছা, তো শোনার পরে আসলে আপনার স্বামী আপনাকে কি অ্যান্সার দিয়েছে সেই কথাটা একটু বলুন। আমার স্বামী আনসার দিয়েছে যে এগুলা ওর ফ্রেন্ডে ওরা ফান করছে ওর সাথে, ওই ধরনের কোনো রিলেশনে ওরা ছিল না। আচ্ছা আচ্ছা, মানে মেয়ে ফ্রেন্ড ফান্ড করেছে এটাই বলতেছে। আচ্ছা, তো আসলে এটা হলো বিয়ের 2 মাস পর। জি, আচ্ছা, টোটালি আপনি সংসার করেছেন কতদিন? 2 বছর। 2 বছর। আচ্ছা, 2 মাস পর যখন এই আহ, বিষয়টা আপনি খেয়াল করেছেন, তো 2 বছর কিভাবে মানে আপনি তাকে দেখেছেন এবং কিভাবে সংসার করেছেন সেই কথাটা বলুন। ও খুব কেয়ার ভাবে চলতো, কারণ আমি যাতে না জানতে পারতাম। আমি ছিলাম দেশের বাড়িতে ওর মা বাবার সাথে, আর ও ছিল নারায়ণগঞ্জে। তো ওই সূত্রে আমি ওর কোনো প্রমাণ আমি জোগাড় করতে পারিনি, আর কাউরে বললেও বিশ্বাস করব না। এই কারণে আমিও চুপ ছিলাম। আমি নিজের মতো করে নিজে জানছি। আচ্ছা তারপরে আমি জানতাম যে ও অন্য মেয়ের সাথে রিলেশন, তো ওর এই নিয়ে আমি প্রশ্ন করতাম খুব কম। আচ্ছা, কি কারণে আপনি কি আপনার স্বামীর প্রতি দুর্বল ছিলেন বেশি, এই কারণে কি আপনি কাউকে জানান নাই কিংবা আপনি কিছু বলেন নাই? যে আমি দুর্বল ছিলাম বেশি। আচ্ছা তারপরে চিন্তা করছে যে বিয়ে হয়েছে, মেয়ে হয়েছে, এগুলা নিয়ে বাড়াবাড়ি করাচ্ছে না করে আমি চাইছিলাম ভিতরে ভিতরে মিট করে নিতে। আচ্ছা, তো আসলে আমি আপনাকে আরেকটা বিষয় না প্রশ্ন করে পারলাম না। আপনি যখন আমি পিছনে যাচ্ছি আবারও, আপনি যখন দেখেছেন 2 মাস পরেই আপনার স্বামী আরেকটা মেয়ের সাথে পরকীয়া লিপ্ত, তো আপনি যখন একটি সন্তান নেবেন, তখন তো অবশ্যই আগে স্বামী পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা, আপনার হয়েছে কিনা, সেটা আগে ভালো করে বোঝার দরকার ছিল না আপনার? হ্যাঁ, আমি ক্লিয়ার ওই দিনই হয়েছি। আমার মেয়ে যখন কনসেপ্ট হয়েছে, আমি
ওরা ফোন দিয়ে যখন জানাইছি তখন ও খুশি হয় না, ও আমার প্রতি অনেক রাগ করছে যে এত তাড়াতাড়ি বাচ্চা নিছো কেন, আর বাচ্চা নেওয়া তো এখন প্রশ্নই ওঠে না। আচ্ছা, বিয়ের কতদিন পরে আপনি কনসেপ্ট হয়েছেন? বিয়ের 9 থেকে 10 মাস পর। 10 মাস। তো আপনি যেই 8 মাস সংসার করেছেন ওনার সাথে, তো এই 8 মাসে কি আর কোনো কিছু ধরা খায় নাই আপনার হাতে? ও তো আমার কাছ থেকে দূরে থাকতো, তাইলে আমি তো আর নারায়ণগঞ্জে যাইনি, কথা বলছেন, আমরা তো আচ্ছা আর আচ্ছা। ওইদিকে নিয়ে রাখে নাই ওই সময়। তো আমরা তো যতটুকু জানি আমাদের ও বাঙালি বাড়িতে কম নারীরা, আসতো। হ্যাঁ আমরা যতটুকু জানি বাঙালি নারীরা স্বামীর যদি বিন্দু পরিমাণ কোনো পরকীয়া দেখে কিংবা ধরা খায়, তখন স্বামীকে তো মানে গলায় বেঁধে রাখে যেন অন্য মেয়ের কাছে না যেতে পারে। তা আপনি কিভাবে আপনার স্বামীকে রেখে আরেক জায়গায় থাকলেন? এটা আমার শ্বশুর বাড়িতে আমাদের রাখছে তা আপনার শ্বশুর শাশুড়িকে জানাইছেন এই বিষয়গুলো, কিংবা হ্যাঁ। আপনার বাবা মা না, বোন? আমার ফ্যামিলিতে আমি কাউকে জানাই নাই, আমি ওর বোনদের জানাইছি, তখনও জানাইতাম না, জানাইছি যখন আমি কনসেপ্ট করছি আমার সাথে অনেক খারাপ বিহেভ করছে ও, যে কেন আমি বাচ্চা নিলাম, বাচ্চা নেওয়া ঠিক হয় না, এগুলো নিয়ে আমার সাথে অনেক বাজে ধরনের ইয়ে করছে, আমার বাচ্চা নষ্ট করার জন্য অনেক ইয়ে করছে। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে আমার মনের ভিতরে আর কিছু নিচ্ছে ও মেয়ের সাথে খুব বাজে ধরনের কোনো কিছু আছে, তা নাহলে ওকে অন্য কারোর প্রতি অনেক দুর্বল, এই কারণে আমার সাথে এরকম করতেছে। আচ্ছা আচ্ছা। তো পরে যখন আসলে ওর ফ্যামিলিরা জানাইছে তখন ওর ফ্যামিলি এগুলা ঢাইকে নিয়েছে, বলছে যে ও খুব ভালো ছেলে, ও ওই ধরনের কোনো কিছুই না। ও টাকা- আচ্ছা, তো ছেলেটার গ্রামের বাড়ি কোথায়, কি বাড়ি বললেন? ওর বাড়ি হয়েছে হায়দ্রগঞ্জ, ওরা হামচরের ভিতরে পড়ছে, শহরালির মোড়ে। বাবার নাম কি, মায়ের নাম কি, এবং ছেলেটার নাম কি? ওর নাম হয়েছে রুবেল আহমেদ সোহাগ, ওর বাবার নাম রফিকুল ইসলাম, মায়ের নাম হয়েছে মনোয়ারা। আচ্ছা, কি বললে ওর গ্রামের মানুষ ওদেরকে চিনবে? ওর বাবা মুক্তিযুদ্ধ ছিলেন, হ্যাঁ, মুক্তিযোদ্ধার নাম কি? আর্মিতে, রফিকুল ইসলাম। আচ্ছা আচ্ছা। এটা দাপটে ওনারা চলে। আচ্ছা, তো আসলে সবকিছু ছেলের মা বাবা জানার পর সবকিছু ডেকে দিল, তো আজ আপনি এখানে কেন? আপনি তো এখন শ্বশুর শাশুড়ির কাছে থাকার কথা। জি, আছে এখানে আবারও ওই মেয়ের সাথে মানে আমার ওর মোবাইলে আবারও কিছু রেকর্ডিং পাই, ও বাড়িতে আসে না, আমি প্রশ্ন করি কেন আসে না, অনেক দিন হয়ে গেছে 6-7 মাসের মতন ও বাড়িতে আসে না, তা আমি জিজ্ঞেস করলাম কেন আসে না, পরে এগুলা নিয়ে আমার সাথে যে ও আসবে না, এগুলা নিয়ে ঝগড়াঝাটি হওয়ার পরে ও মেয়ে ফোন দিছে, বলতেছে আমার জি বলুন বলুন। আমার হাজবেন্ড তুই নিবি কেন, এগুলা নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। তা আমি মানে ওই বলছি মেয়ে আপনাকে বলেছে? যে তা আচ্ছা আমি আচ্ছা। মেয়ে ফোন দেওয়ার পরে আমি বলছি তাইলে তোমার হাজবেন্ড হলে তুমি কেন বিয়ে করেছো তোমার স্বামীরে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পরে মেয়ে বলছে যে তুই চলে যা, আমি আমার স্বামীর সাথে ওই থাকবো। মেয়ের কি কোনো ফোন রেকর্ড আছে আপনার কাছে? জি আছে। একটু আমাদেরকে শোনাতে পারবেন? জি। একটু শুনান। দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা কল রেকর্ডটা শোনাবো। আপনার সাথে যে কথা হয়েছে সেই রেকর্ডটা একটু আমরা শুনতে চাই। না, আমার সাথে মেয়ের যে কথা হয়েছে ওগুলোর রেকর্ডিং নাই, কিন্তু আমার হাজবেন্ডের সাথে যে কথা হয়েছে ওগুলোর কিছু রেকর্ডিং আমার কাছে আছে। আচ্ছা, তো একটা রেকর্ড একটু আমাদেরকে শুনান। দর্শক আপনারা যারা যেখানে আছেন, আসলে যার স্ত্রী আছে সে কোনো একটু সাউন্ড বাড়ে। হ্যাঁ, তুমি আমার দোকানে এসে দিয়া আমি সত্যি কিছু বুঝতেছি না, তুমি বুঝতেছো আমি বমি করছি, আমার মাথা তো ঘুরে গেছে, আমার কোনো কিছু ঠিক বুঝো। আমি দেখতেছি রুনা টেলার লেখা আছে, কি টেলার? রুনা টেলার। তো তুমি রুনা টেলারে কি আমার আত্মীয় লাগে না খারাইছো? তুমি এরো খাওয়া দেখবা, তুমি যে রিক্সা নাই কিছু নাই আশেপাশে ঘুরে তো সব। ব্যবস্থা করবো না, তুমি বাজারে নাইছো? মানে নেই তো আমি। কোন বাজারে নেই? লালপুর কাঁথা বাজার? হেনতো না উঠছিল না তুমি? আচ্ছা, তো আপু আমরা আর শুনতে চাই না, শুনবা? আচ্ছা দাঁড়াও, আমি আইতো। তারপরে নামতে সময় 1 ঘন্টা দেরি গেলি আমি তো রাস্তায় খারাপ হয়েছি, মেন রাস্তায়। মেন রাস্তায় খাবে না, কোনে দাঁড়াবে তুমি যাও। তুমি রুনা টেলার থেকে খারাপ করে কাম শিখতেছো, দাঁড়াও। রুনা টেলার কেন? আমি তো রুনা টেলার চিনি না। তোমার কিনা লাগবে মাঝে, তুমি এদিক দিয়ে আইসা আমার নিয়ে যেতে পারো না, মাঝে সাথে সাথে। আচ্ছা দাঁড়াও, রুনা টেলার কে দেখতে। আর তুমি কি কোনো রিক্সা এসে উঠলে ফান করে নেওয়া লাগে? পরে আইলে আবার আমার ঘুরে আমি তো রাস্তা নামতেছি। আচ্ছা আপু, ধন্যবাদ আপনাকে। এই ভয়েসটা আপনি কার শুনালেন, মানে কে কথা বলছে
কার সাথে একটু যদি বলতেন। ওই মেয়ের সাথে আমার হাজবেন্ড কথা বলতেছে। আচ্ছা, মেয়েটার দেশের বাড়ি কোথায় কি বা কারা কিছু জানেন? না, ওই বিষয়ে আমি জানি তো না। আপনি তো একটা লেখাপড়া করেছেন, জি, কতটুকু করেছেন? ডিগ্রি সেকেন্ড ইয়ার পর্যন্ত। আচ্ছা, তো আপনি তো শিক্ষিত একটা মেয়ে, যখন আপনার হাজবেন্ডের ফোনে ফোন আসছে, তা আপনি তো নাম্বারটা ইচ্ছে করলে নিয়ে নিতে পারতেন কার? মেয়েটার। মেয়ের নাম্বার আছে, এই রেকর্ডিং এর ভিতরেই আছে। মেয়ের নাম্বার আছে? তো আপনি মেয়েটার সাথে যোগাযোগ করেছেন? কি বলেছে? তার দেশের বাড়ি কোথায় কি বা কারা, অন্য কাউকে দিয়ে ট্রাই করতেন? মেয়েটা ট্রাই করা, ও বাজে, অনেক বাজে, মুখ খারাপ করে কথা বলে। অনেক try বাজে? করে- জি। আচ্ছা আচ্ছা। তো আসলে তো কতদিন যাবত আপনি বাবার বাড়িতে এখন? আমি তো 4 বছরের মতো হয়ে যেতেছে যে আমি আমার 4 বাবার বছর। বাড়িতে- জি। আপনার যে সন্তানটা আছে তার বয়স কত এখন? ওর বয়স 6 চলতেছে। 6 বছর। 5 শেষ হয়ে 6 5 শেষ হয়ে 6 পড়েছে। তো আসলে বাবুর বয়সও হয়ে গেছে, তো এর মাঝে কি আর স্বামীর দেখা হয়েছে? না, কত বছর হয় না? 4 বছর যাবত তো টোটালি বন্ধ। টোটালি বন্ধ। তো আসলে আপনি কি আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন? যে আমি নিয়েছি, ওয়ারেন্ট বের হয়েছে, কিন্তু এখনো ধরা পড়ে নাই। আচ্ছা, ধরা কেন পড়ছে না? মানে এটা কি আপনার কোনো গাফিলতি আছে? আপনার কোনো? না, আমার গাফিলতি নাই, কারণ ও হাজিরা দিতেছে না, আর ওরা কেন ধরতেছে না আইনের মাধ্যমে সেটা আমি নিজেও জানি না। আচ্ছা, তো আসলে আইনের মাধ্যমে কেন ধরছে না সেই বিষয়টা একটু আমরা শুনতে চাই আপনার কাছে, যে তারা কি অনেক শক্তিশালী না আইন দুর্বল, কোনটা? আমার তো মনে হয় যে আইনি দুর্বল হয়ে গেছে, যেহেতু ওরা ধরতে পারতেছে না। না, আমরা তো যতটুকু জানি যে আমাদের দেশের আইন শক্তিশালী। হ্যাঁ, তারা ইচ্ছে করলে 24 ঘন্টার মধ্যে একটা আসামি ধরতে পারে, ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে, কারণ আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সুনাম আছে। তো আসলে আপনার এই বিষয়টা কি হচ্ছে সেটা একটু বলুন। আমার বিষয়টা নিয়ে শুনছি যে ওয়ারেন্ট হয়েছে, কিন্তু এখনো ধরতেছে না। আচ্ছা, আপনি কি কোর্টে মামলা করেছেন? যে কোর্টে মামলা করছে। আচ্ছা আচ্ছা। তো আসলে আপনাদের মাঝে তো এখনো কোনো ছাড়াছাড়ি কোনো কিছু না, হয়নি। আমাদের মাঝে কিছুই হয়নি। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আপনারা যারা দেখছেন আসলে, তো আপনার স্বামীর কি কোনো ছবি টবি আছে নাকি? যে আছে। একটু কি আমাদের দর্শকের উদ্দেশ্যে দেখাবেন? যে দেখাবো। একটু দেখান। দর্শক, আপনারা যারা দেখছেন, এই হলো ভদ্রলোকের ছবিটা আমরা দেখাচ্ছি, যিনি একটি সন্তান আছে এবং কি তার স্ত্রী আছে, আজও তাদের খোঁজ খবর নিচ্ছে না, এবং স্ত্রীকে রেখে আরেকটি বিয়ের শাদী করেছে। আপনার স্বামী কি আর বিয়ে আমার করেছে? সাথে তো যোগাযোগ নাই, কিন্তু আমি অন্য লোকদের কাছ থেকে শুনছি যে ওর বিয়ে করছে, বাচ্চা আছে, কিন্তু আমি শিওর এখনো জানি না। ও আচ্ছা, যাই হোক, তাহলে আমরাও জানি না। দর্শক, আমরা একটু ওনাকে দেখাতে চাচ্ছি, ওনার হাজবেন্ডকে আর একটু সামনে আনবেন কষ্ট করে। আচ্ছা, তো আপনাদের স্বামী স্ত্রী দুজনের কি ছবি একসাথে আছে? আছে। একটু দেখাবেন কষ্ট করে। দর্শক, আসলে আমরা এই বোনটির জীবনের গল্প তুলে ধরেছি, তো আপনারা যদি পারেন তাহলে এই বোনটিকে এবং কি তার হাজবেন্ডকে যদি আপনারা কেউ আপনাদের চোখে পড়ে, তাহলে অবশ্যই একটু তাকে সহযোগিতা করবেন এবং কি এই বোনটির যেন সংসারটি ফিরে পায় সেই রকম একটা ব্যবস্থা করে দিবেন। তো আপু, ছবি পেয়েছেন? জি, আমি বের করে নিয়ে আসতে আচ্ছা, তো ঠিক আছে, আমরা স্ক্রিনে ছবি দিয়ে দিব। দর্শক, আপনারা যারা যেখানে আছেন ভালো থাকবেন। তো আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে যারা দেখছে এই ভিডিওটি? যারা দেখছেন দয়া করে আপনারা সবাই আমার মেয়ের দিকে তাকায়া, যাতে এরকম বড় কোনো কেউ না করতে পারে, জি, ওইভাবে বিচারটা করবেন, যাতে আর কারোর সংসার এভাবে নষ্ট না হয়, আমার মেয়ের মতন যে এরকম না হয়। আমার মা যেভাবে মারা গেছে, এরকম যাতে কারো মায়ে মারা না যায়। আমার বাবা অনেক অসুস্থ হয়ে গেছে আমার কারণে। তো ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।